আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকের আমি মাছ মাংস বাদ দিয়ে একটা ডিমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ডিমের রেসিপিটা যদি থাকে, রুটি, পরোটা বা পোলাও বা সাদা ভাত সব কিছুর সঙ্গেই জমে যাবে, আর খুব সহজেই বাড়িতে বানানো যায়। যেটা বাংলাদেশ রংপুরের বিখ্যাত একটা খাবার, এটা হলো ডিমের তেলানি। বেশি কথা না বাড়িয়ে চলুন কিভাবে ডিমের তেলানিটা বানানো যায় বানিয়ে ফেলি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করি। ডিমের তেলানি বানাবার জন্য আমি একটা কড়াই দিয়েছি। কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। আমি এই ডিমের তেলানিটা সাদা তেলেই বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। একটা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেজপাতা গরম মশলা দেওয়ার পরে আমি এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আমি এখানে খুব অল্প তেলে রান্না করার চেষ্টা করছি, আপনারা চাইলে একটু তেলটা বাড়িয়ে নিতে পারেন। এভাবে আমি 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1-2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। আমি এখানে আবারও বলছি, খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। কালারটা যাতে করে ভালো আসে সেই জন্য 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আর সবশেষে দিয়ে দেব অল্প পরিমাণে পানি, যাতে করে এটা জ্বলে না যায়। দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেব। বন্ধুরা, ডিমের তেলানি বানাবার জন্য আমি বড় সাইজের একটা পাত্র নিয়েছি। কেন নিয়েছি আমি শেষে বলবো। খুব ভালোভাবে কষাবার পরে আমি একটু এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম। দেবার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও কষে নেব। দিয়ে খুব ভালোভাবে আমি এভাবে 3 থেকে 4 মিনিট টমেটোটা যতক্ষণ পর্যন্ত একদম নরম হয়ে গলে যায় ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে উষ্ণ গরম পানি। বন্ধুরা, তার আগে আমি বলে রাখি, আমি এখানে 5টা ডিমের জন্য এই রকম পরিমাণে মশলা নিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি বা কম ডিম নেন তাহলে একটু মশলাটা কম বা বাড়িয়ে নেবেন। এবার পানি দিয়ে দেব। পানিটা যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী পানি দেবেন। পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি একটা বাটিতে একটা করে ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমগুলো এভাবে ছেড়ে দেব। সবগুলো ডিম আমি এভাবে দিয়ে দেব। আমি আগেই বলেছিলাম যে আমি বড় কেন পাত্র নিয়েছি, এভাবে ডিমগুলো দিতে হবে, তাই বড় পাত্র নিলে খুব ভালোভাবে খেলিয়ে রান্নাটা হবে, না হলে ডিমগুলো এক জায়গায় হয়ে যাবে। এভাবে আমি 5টা ডিম দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব। বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে।
আমি এর উপরে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দেবো। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। আমি গ্রেভিটা একটু বেশি করে রেখেছি, কারণ আমরা রুটি দিয়ে 5 জন খাবো, তাই আপনারা চাইলে গ্রেভিটা কমিয়েও নিতে পারেন। কেমন হয়েছে ডিমের তেলানিটা আমি একটা আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম গোটা গোটা আছে, যেমন দিয়েছিলাম। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার ডিমের তেলানি। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারেন, দারুণ খেতে হয়। আর ভিডিওটা দেখার জন্য আবারও বলছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।